হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর ভালো না থাকতে গেলেও ভালো থাকতে হবেই, কারণ একটাই জীবন। বাই দ্য ওয়ে, আজকে আছে একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিনের জন্য এই নতুন জামাটা বার করে রেখেছি পরবো ভেবে। যে কোনো জায়গায় যাওয়ার আগে যেমন হয় বাড়িতে মেয়েরা একটু ডিসকাস করে, তেমনই আমাদের দুই বোনের মধ্যে এখানে ডিসকাস হচ্ছিল, কিন্তু দুজনের মধ্যে মনোমালিন্য হয়ে যাওয়ার কারণে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সেই ঝগড়া থেকে বিরত নেওয়ার জন্য আমি ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। তারপরে ভাবলাম না, দিদির আগে স্নান সেরে ঝটাপট রেডি হয়ে যাব, তাহলে কি আমি একটু নাম কামাতে পারবো মার কাছে। কিন্তু তারও উপায় নেই, আমার ড্রেস ছিল ফিটিংস না করা, মানে আমাকে ড্রেসটা ফিটিংস করাতে হবে। তারপরে গতকাল রাতে দিয়েছিলাম মাথার উপর তেল, এক ডাম্পা তেল আমাকে মাথায় মাখিয়ে দেওয়া হয়েছিল, তার জন্য আমাকে আবার ডবল করে খাটনি করে শ্যাম্পু করতে হবে। যাই হোক, জলদি জলদি স্নান সেরে ড্রেস ফিটিংস করিয়ে নিয়ে এসে পরে রেডি হয়ে আমি বাবার সাথে বেরিয়ে পড়ি। ঘন চুল ওড়াতে ওড়াতে আমি পৌঁছে যাই লিপির বাড়ি, মানে আমার বৌদির বাবার বাড়ি। বৌদির বোন হচ্ছে লিপি, আজ হচ্ছে লিপির রেজিস্ট্রি। এটাই হচ্ছে আজকের ব্লগের মেন আকর্ষণ, তার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। সামনে বসে আছে লিপি, উনি হচ্ছেন লিপির সম্পর্কে ননদিনী, আর তার পাশে বসে আছে লিপির হবু বর। হচ্ছে আমাদের কোণে, হচ্ছে বর। তাকাও, তুমি তাকাও। সায়ম দেখ একটু। সায়ম খুব লজ্জা পাচ্ছে, কারণ ও আমার স্টুডেন্ট, আমি ওর ম্যাম। ম্যামের সামনে ভিডিওতে আসবে। এখানে আবার উপস্থিত হয়েছেন আমার মাতাশ্রী, কাকে যেন জ্ঞান দিচ্ছিল, মানে কোনো একটা কথা বলছিল কিছু টপিক নিয়ে। মা মা করে 4বার ডাকার পরে মা ফাইনালি ক্যামেরার দিকে তাকিয়েছে। আর যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি গাইস, তার জন্য আমাকে অতিরিক্ত সম্মান দিয়ে দেওয়া হয়েছে মুড়ি আর চা, সাথে 2টো পাঁপড়ও ফ্রি। পরে বলবে, শুনতে পাবো। এখানে ওরা আমাকে নিয়ে এত হাসি মজা করছিল, কিন্তু এতে আমার কি? আমি চায়ে চুমুক দিচ্ছিলাম, তার সাথে একটু করে মুড়ি চিবোচ্ছিলাম, আর ভাবছিলাম একটা মেয়ের জীবন কি করে নিমেষের মধ্যেই একটা সিগনেচারে পাল্টে যায়। শুধু আমার মাথায় যেটা ঘুরছে তা নয়, এটা বৌদির মাথাতেও ঘুরছে। তাই কখন যে আমাকে দেওয়া খাবারটা নিজে খেতে শুরু করে দিয়েছে সেটা বৌদি বুঝতেই পারেনি, এখন ব্লগটা দেখে বুঝতে পারবে। যাই হোক, এখানে রেজিস্ট্রি পর্ব শেষ হলো, তারপর এলো প্রণাম করার পালা। তোমাদের বিবাহিত জীবন সুখের হয় যেন। ওইটাই তো, তবুও যেটুকু আসে। সাইমের জন্য মেয়ে দেখেছি একটা ওদের ক্লাসেরই। প্রণাম পর্ব শেষ হওয়া মাত্রই আমরা চলে এসেছি ছাদে, কারণ এখন শুরু হবে ফটো সিজন। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার আজকে মেন আকর্ষণ এই মাটন। ওয়াও, লাল লাল ঝাল ঝাল মাটন হচ্ছে এখানে। তারপরে চললো বেশ খানিকক্ষণ ধরে ফটো তুলি। মাথার উপর ঘোমটা দেওয়ার চেষ্টা করছে বেচারি, কিন্তু ঘোমটাটা ভীষণ বেলজ্জা, তাই মাথা থেকে ঝরে যাচ্ছিল বারবার করে। তারপর আমরা হাঁটি পা করে চলে এলাম পাশের মন্দিরে। ওদের বাড়ি যাওয়ার পথে 2টো মন্দির পড়ে, একটা লক্ষ্মীনারায়ণ মন্দির, একটা জাগ্রত কালী মায়ের মন্দির। তাই এখানেই আমরা এসেছি নতুন বিবাহিত দম্পতিদেরকে নিয়ে প্রণাম করাতে। যদিও বা পুরোপুরি বিয়ে হয়নি এখনো, হাফ বিবাহিত হাফ দম্পতি। এখানেও দেখো না আমাদের বাড়ির ছোট সদস্যকে, নিজে একেতে ছোট, তারপরে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কোলে তোলার জন্য কত পাকামু। নিজে ঠিক করে হাত থেকে 10 বার হোঁচট খায়, তারপর যখনই কোনো বাচ্চা দেখবে ব্যাস শুরু হয়ে গেল ওর দিদিগিরি। কি আর করা যাবে, বাদ দেন। তারপরে চলে এলাম আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির, আর এখানে প্রণাম সেরে আসার পথে ভাবলাম একটু লিপিকে জিজ্ঞেস করি বিয়ে করে ওর অনুভূতি কেমন। কিন্তু এ তো দেখছি এক বিন্দু আলাদা থাকতে পারছে না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে ডাকছি, ও ওর সাথে গল্প করতে ব্যস্ত। আরে করিস ভাই, ফোনে কথা বলে নিস, কদিন পরেই তো বিয়েটা হয়ে যাবে। বিয়ে করে আপনার অনুভূতি কেমন? ভীষণ নার্ভাস। খুব নার্ভাস, কিন্তু ভালো লাগছে বোধহয়। তোরা আছিস কেন? ভালো লাগছে, ভয়ও লাগছে, দুটোই লাগছে। খাইনি টেনশন। আর হচ্ছে কোনের দিদি দিল্লি কা লাড্ডু, খেলেও পস্তাবে, না খেলেও পস্তাবে। তাহলে খেয়ে পস্তানো যাক। খেয়েই পস্তানো যাক, সবাই খেয়েই পস্তায়, আমি খেয়েই পস্তাই। আর এই হচ্ছে কোনের দিদি। আয় না এদিকে। আপনার কেমন অনুভূতি দিদি? আমার আর কি অনুভূতি, আমার শুধু সারাদিন কাজ করো, ওটাই অনুভূতি। কাজ করার জন্যই তো দিদি। আর আমরা খেতে খেতে বলছি দেখো আমাকে দেখো কেমন লাগছে, আর ওকে দেখো কেমন লাগছে। কাজ করার জন্যই তো দিদি হয়েছে। খুব খুশিতে আছে, 2 দিন যাক, টের পাবা। মেনুতে ছিল মাছ, মাটন, সবজি, ডাল, আর কি ছিল
ভাত বলিনি তো এটা, আরও চাটনি ফাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আরও কত কী ছিল আমার ঠিক মনে পড়ছে না। তবে যা যা খাবার দাবার ছিল সবগুলোই ছিল অমায়িক টেস্টি। মায়ের ছায়ে সবাই মিলে অনেক খাটনি করে রান্না করেছে। এই যে মায়ের কথা বললাম, মা চলে এসছে হাজির, মায়ের সঙ্গে ছা বললাম সেটাও হাজির হয়ে গেছে। আজকে দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে সবাই মিলে, কিন্তু একটু বেশি সেজে চলে গিয়েছিলাম। সাজিনি, যেটুকু সেজেছি সেটাই অনেকটাই বেশি মনে হচ্ছিলো, কারণ সবাই এখানে একদম নর্মাল ছিল। আমার বৌদি যে সাজতে এত ভালোবাসে সেও নর্মাল। বৌদি দেখাও তো, বৌদি এইভাবেই ছোট থেকে বড় সবাই মিলে আমরা খুব মজা করেছি। শেষে ছিল খাওয়া দাওয়ার পর্ব। তো কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্টে অবশ্যই জানিও। দেখাবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো আজকের মতো টাটা।